মেয়েটার ঘরের দেয়াল ফুটো দিয়ে একটা অদ্ভুত জিব্বা বের হয়ে আছে। মেয়েটাও নিজের চেতনা হারিয়ে জিনিসটার সাথে খুবই অদ্ভুত আচরণ করতে শুরু করে, যেন সেটা তার দিকে নিজেকে আকর্ষণ করছে। তবে সেটা বাস্তব ছিল না, সেটা ছিল শুধুমাত্রই তার স্বপ্ন। সেই সারাটা দিন মেয়েটা তার কোনো কাজে মনোযোগ দিতে পারেনি। এমনকি সেই স্বপ্নের পর থেকে সে নিজের গলায় খুবই আজব ফিল করতে শুরু করে। দিন পেরিয়ে রাত হয়ে যায়, তবুও তার সমস্যা কম ছিল না। সেই রাতে কোনো এক রকমে সে ঘুমিয়ে পড়ে, কিন্তু তার ঘুম ভাঙতেই সে দেখতে পায় সে আবারও অদ্ভুত দেয়ালের সামনে শুয়েছিল। এবার ঘটনায় সে খুব ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি নিজের রুমে ফিরে এসে ল্যাপটপ বের করে তার সিসিটিভি ফুটেজ দেখতে শুরু করে। আর সেখানে এমন এক ঘটনা দেখতে পায় যা দেখে যে কোনো মানুষের গা শিউরে উঠবে। সে দেখতে পায় সে নিজের মুখ থেকে পুরো আস্ত একটা কাটা হাত বের করে আনলো, আর সেই হাত ওই দেয়ালের ফুটো দিয়ে ঢুকিয়ে দিল। মেয়েটা এবার পাগলের মতো হয়ে যায়। তাকে দেখতেই হবে যে দেয়ালের ওই পাশে আসলে আছেটা কি। তাই একটা বড় হ্যামার নিয়ে সে দেয়ালটা ভাঙতে শুরু করে। সেটা মূলত কোনো দেয়াল ছিল না, ছিল শক্ত একটা কাগজের বোর্ড। ভিতরে গিয়েই সে অদ্ভুত ধোঁয়ার মধ্যে আজব একটা ক্রিয়েচার দেখতে পায়। এটাকে দেখতে খুবই বিভৎস লাগছিল, কিন্তু তবু মেয়েটা তার দিকেই আকর্ষিত হচ্ছে। এক সময় সেটা থেকে সম্পূর্ণ বশীভূত করে ফেলে, কিন্তু কোন রকমে মেয়েটা তার বশ থেকে নিজেকে ছাড়িয়ে আর তার হ্যামার দিয়ে ক্রিয়েচারটাকে মেরে ফেলে। কিন্তু বোঝা যায় এটাও আসলে তার স্বপ্নই ছিল। ঘুমের মধ্যে কখন সে বাইরে এসে হ্যামারটা নিয়ে তার গাড়ির উপর আঘাত করেছে কোনোটাই তার মনে নেই। আমরা জানতে পারি আসলে মেয়েটার একটা গুরুতর মানসিক সমস্যা আছে, আর সেখান থেকেই সেই সকল অদ্ভুত স্বপ্ন দেখতে পায়।